সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে গতকাল রাতে আসলে কি হয়েছিল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। সমন্বয়ক হাসনাত বলুন, সাজিজ বলুন, আরও যারা আছে, এক প্রকার সর্বশ্রেণীর মানুষের কাছে বিরক্তির কারণ ঘটছে। মানুষ ক্ষুব্ধ হয়েছে। আজকে দেশের যে অবস্থা, এর প্রধান দায়িত্ব হচ্ছে এই সমন্বয়কদের। গতকাল রাতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে ছাত্রদেরই যে ঘটনা ঘটে গেছে সেটি আরও ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। হাসনাত আব্দুল্লাহর গণধোলায় ব্যাপক আহত হতে পারত। সেই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু প্রাণে বেঁচে গেছেন। আপনারা জানেন যে গতকাল সন্ধেবেলা থেকে ঢাকা এক প্রকার অস্থির 7 কলেজের শিক্ষার্থী ইস্যুকে কেন্দ্র করে। 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন, মিস্টার মামুন, তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে অপদস্থ বা অপমানের শিকার হয়েছেন। তারই প্রতিবাদে এই 7 কলেজের শিক্ষার্থীরা গতকাল ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে এবং এই 7 কলেজের শিক্ষার্থীদের তাণ্ডব সারা রাত ব্যাপী চলেছে বলা যায়। তারা এক পর্যায়ে নীলক্ষেতে অবস্থান নেবার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে কয়েক শত ছাত্র এসে তাদেরকে প্রতিরোধ করে। এতে করে মুখোমুখি দাঁড়িয়ে যায় 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে আসেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দুপক্ষকে সামলাতে। সেই সময় এসে হাসনাত আব্দুল্লাহ তোপের মুখে পড়েন। এই তোপটা শুধু না, ছাত্ররা ক্ষুব্ধ এই সমন্বয়কদের উপরে, সাধারণ মানুষ ক্ষুব্ধ। একটা অঘটন ঘটে গেলেও ঘটে যেতে পারত। কিন্তু খবরে প্রকাশ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে নিজেই তোপের মুখে পড়েন বলে জানা গেছে। রোববার রাতেই বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর একটিতে দেখা যায় মিস্টার আব্দুল্লাহকে ঘিরে ধরেছেন ছাত্ররা। সে সময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যায় তাকে। তিনি তাদের চলে যেতে অনুরোধ করছিলেন। এ সময় তাকে বলতে শোনা যায়, একটা ছেলেও আসবে না। কয়েকটি ভিডিওতে তাকে দেখা যায় তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদের মধ্য থেকে মিস্টার আব্দুল্লাহকে লক্ষ্য করে অনেকে ভুয়া স্লোগান দিচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন। এ সময় তার হাত ধরেছিল অনেকজন ছাত্র। লাইভ ভিডিওতে সে সময় সাংবাদিকদের বর্ণনায় জানা যায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে মিস্টার আব্দুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করেছেন। টিয়ার শেলের ধোঁয়ায় সে সময় ঠিকমতো চোখ খুলতে পারছিলেন না মিস্টার আব্দুল্লাহ। সকাল থেকে এই বিষয়ে কথা বলতে মিস্টার আব্দুল্লাহর সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে বিবিসি, তবে প্রতিবারই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এমন বিশেষ ঘটনা ঘটেছে যার কারণে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন বন্ধ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন যখন বন্ধ, তখন আরেক সমন্বয়ক সার্জিস আলম, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করেছেন যে এমন পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ এগিয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ জুলাই থেকে কি করেছেন না করেছেন সেগুলোর ফিরিস্তে গিয়েছেন। অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছিল বা ঘটেছে কিংবা দুঘা বসিয়ে দিয়েছে কিনা ছাত্ররা, সে ব্যাপারেও সন্দেহ আছে। কারণ তাকে পাওয়া যাচ্ছে না কেন, তার ফোন বন্ধ কেন, কিংবা সার্জিস আলম তার প্রশংসা করছেন কেন। সমন্বয়কদের অবস্থা কিন্তু দিনকে দিন এই পর্যায়ে নেমে গেছে। যে কোনো সময় যে কোনো জায়গায় একটি অঘটন ঘটতে পারে। তাই সমন্বয়কদের বলবো, তোমরা যা করেছো গত 6 মাসে 7 মাসে বাংলাদেশের জন্য অনেক করেছ। এবার একটু খামতি দাও, একটু ক্ষান্ত দাও। নইলে আমরা চাই না তোমাদের অপঘাতে তোমাদের জীবন বিপন্ন হয়ে যাক। অবস্থাটা কিন্তু তেমন। এই 7 কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে কালকে কিন্তু এমন ঘটনাও ঘটতে পারত। কাজেই সমন্বয়কদের আমার মনে হয় এই মুহূর্তে যা কিছু হয়েছে ফুল স্টপ দেওয়া উচিত, দাঁড়ি টানা উচিত। সব কিছুর একটা শেষ আছে।
এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।